মাছ মারতে এসছি। আমি যেখানে আছি সব দিকে ঘের, তার মাঝখানে একটি ধান বই, এই যে ছিপ ফেলছি। এই হলো পরিবেশ আমি যেখানে এসেছি মাছ মারতে। পেয়েছি একটা তেলাপিয়া। মাছ আছে কিন্তু মাছে খাচ্ছে না। ঢেঁড়স, এখানে ভেন্ডি লাগানো আছে। আর এগুলা সম্ভবত ভুট্টা গাছ। দেখেন অসংখ্য ভুট্টা গাছ লাগিয়েছে এখানে। কিছু ঘাসও আছে। ভুট্টা ঘাস সব ভাজানো। এই ভরা দুপুরবেলা আসলে ভয় লাগছে খুব, একা একা মাছ মারতে। এদিকে মাছেও খাচ্ছে না। কেউ খুব ক্ষুধা লেগেছে, কি করব সেটা চিন্তা করছি। সামনে পিছনে দাঁড়িয়ে ভাই কেউ নাই, আমি একা আছি ফাঁকা জায়গা, আশপাশে কেউ নেই। আর এখানে একটি ছিপ ফেলেছি, এখনো খাইনি। তবে পরিবেশটা খুব সুন্দর, নির্জল একটি জায়গা। নির্জল জায়গা আসলে সবারই ভালো লাগে, কারো খারাপ না লাগারই কথা। আমার বড়শি খাচ্ছে, দেখি কি হয়। হয়তো আদার খেয়ে চলে গেছে। ধানগুলোর মধ্যে ফাতারি খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার, দেখা যায় না। খুব নিরীক্ষ করে দেখতে হয়। এখানে সব দিকে ঘের, আর পানিতে তলিয়ে গেছে কিছু ধান রুই, হয়তো কারো মাছ বেরিয়ে গেছে। আর এর মধ্যে একটি গুড়েল আছে, গুড়েল সাপ মাছ খেয়ে বেড়াচ্ছে ধান রুইর মধ্যে, বিশাল বড়। দেখতে মনে হয় কুমির, আসলে না। দুই পাশে দুইটা ধান ভুঁই, ওপাশে একটি, এপাশে একটি। জায়গা পরিবর্তন করতে হবে, মাছে খাচ্ছে না, অন্য কোনো একটি জায়গায় যেতে হবে। মাছে না খেলে আসলে ওখানে মেলাক্ষণ বসা ঠিক না। পারিব না এ কথাটি বলিও না, আর না পারিলে চেষ্টা করো শতবার। এখানে মাছ পাচ্ছি না, তাতে কি হয়েছে, হয়তো আল্লাহ অন্য কোনো জায়গা মাছ মিলিয়ে দেবে।
কলা গাছ, আম গাছ, মেলা গাছই আছে।